হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায় নবম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যং এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। আমরা আমাদের দেহ থেকে ভিন্ন পৃথক স্বরূপতঃ আমরা চিন্ময় আত্মা, আর শরীরটি হচ্ছে কেবল একটি জড় আবরণ। কিন্তু শ্রীকৃষ্ণের দেহটি জড় নয়, এমনকি এই জড়জগতে অবতরণকালেও শ্রীকৃষ্ণ তার স্বরূপ দেহে, তার সচ্চিদানন্দময় দেহে এই জড়জগতে আবির্ভূত হন। সুতরাং শ্রীকৃষ্ণের সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। তার সমগ্র শরীরটি অজড়, নিত্য, চিন্ময় ও আনন্দঘন। ভগবান বলেন যে তিনি তার স্বদেহে অবতীর্ণ হন। সাধারণ একটি জীবসত্তাকে যেমন দেহ পরিবর্তন করে অন্য দেহে স্থানান্তরিত হতে হয়, ভগবানকে ওই রকম দেহ পরিবর্তন করতে হয় না। বদ্ধজীবের দেহান্তর হয়, তাকে এক দেহ থেকে ত্যাগ করে অন্য আরেকটি জড়দেহ ধারণ করতে হয়। ভগবান এই রকম জড়া প্রকৃতির অধীনে দেহান্তরের ঊর্ধ্বে, তিনি জড়া প্রকৃতির অধ্যক্ষ। ভগবদ্গীতায় নবম অধ্যায় দশম শ্লোকে তিনি পরিষ্কারের কথা বলেছেন, তিনি পরিচালক, নিয়ন্তা। যখনই তিনি জড়জগতে অবতীর্ণ হন, তিনি তার সেই অভিন্ন মূল শরীরে তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে জড়জগতে আবির্ভূত এবং প্রকাশিত হন। অন্য কথায় শ্রীকৃষ্ণ এই জড়জগতে তার শাশ্বত চিন্ময় স্বরূপে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে অবতীর্ণ হন। চিন্ময় জগতে যে রূপ নিত্য বিরাজিত, রূপস্য নিত্যং, তিনি অবিকল তার সেই নিত্য দেহে আবির্ভূত হন, যা সম্পূর্ণভাবে জড়, কলুষহীন, নিষ্কল, জড়জগতের সঙ্গে স্পর্শরহিত, তার শাশ্বত সচ্চিদানন্দ ঘন স্বরূপে প্রকটিত হন। এটি যদিও সত্য যে ভগবান শ্রীকৃষ্ণ তার নরলীলায় বাল্যকাল থেকে কৈশোর থেকে যৌবনে বর্ধিত হন, কিন্তু বিস্ময়জনকভাবে এই যৌবনে তার বৃদ্ধি সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের দ্বারকায় বহু পুত্র পৌত্রাদি ছিল, অথবা অন্য কথায় জড়জাগতিক হিসাবে অনুযায়ী তার অনেক বয়স হয়েছিল, প্রায় 125 বছর। কিন্তু তবু সেখানে তিনি 20 থেকে 25 বছরের একজন যুবকের মতো যৌবনোদ্দীপ্ত রূপে প্রতিভাত হচ্ছিলেন। আমরা কখনো কোথাও শ্রীকৃষ্ণের বৃদ্ধাবস্থার কোনো ছবি দেখতে পাই না, কেননা তিনি কখনোই আমাদের মতো বৃদ্ধ হন না। যদিও এই সমগ্র সৃষ্টিতে অতীত, বর্তমান ও ভবিষ্যতে তিনি হচ্ছেন প্রাচীনতম পুরুষ। কালের প্রভাবে কখনোই শ্রীকৃষ্ণের দেহের বা বুদ্ধির কোনো পরিবর্তন হয় না। ধ্বংসাত্মক শক্তিসম্পন্ন কাল শ্রীকৃষ্ণেরই শক্তি। ভগবদ্গীতায় তিনি 11 অধ্যায় 32 নম্বর শ্লোকে ঘোষণা করেছেন, তিনি কালের নিয়ন্তা, তাই তার উপর কালের ধ্বংসাত্মক শক্তির প্রভাবের কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া কালের প্রভাব কেবল জড় শরীরের উপর ক্রিয়াশীল হয়। শ্রীকৃষ্ণের দেহ সচ্চিদানন্দময়, অপ্রাকৃত, সেজন্যই তার দেহ জড়া প্রকৃতির নিয়মের বশীভূত নয়। ব্রহ্মসংহিতাতে 5ম অধ্যায় 33 নম্বর শ্লোকে কথা উল্লেখ রয়েছে। সেজন্য বলা হয়েছে যে যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকারণের কারণ, সকলের আদি পুরাণ পুরুষ, প্রাচীনতম ব্যক্তি, তবুও তিনি নিত্য নব যৌবন সম্পন্ন, আদ্যং পুরাণ পুরুষং নব যৌবনঞ্চ। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।